আসসালামু আলাইকুম। অনেকেই পোস্ট অফিস সঞ্চয়পত্র বা ডাকঘর সঞ্চয়পত্র সম্পর্কে জানতে চান। পোস্ট অফিসে টাকা রাখতে চান। পোস্ট অফিসে সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাব রয়েছে, যেটা আপনি সর্বনিম্ন ৩৩ টাকা দিয়ে দুই ধরনের অ্যাকাউন্টই খুলতে পারবেন। তবে দুই ধরনের অ্যাকাউন্টের মুনাফার পরিমাণটা ভিন্ন এবং এক্ষেত্রে দুই ধরনের অ্যাকাউন্টের মুনাফার রেটটাও ভিন্ন। আপনি ডাকঘরের সাধারণ হিসাব বা মেয়াদি হিসাব ডাকঘর সঞ্চয়পত্রের যে কোনো একটা বা দুইটা চাইলেই খুলতে পারবেন। সর্বনিম্ন আপনি এখানে একক নামে ১০ লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। তো এখানে সাধারণ হিসাবে কিন্তু মুনাফার রেট 7.5%, ডাকঘর মেয়াদি হিসাবের আন্ডারে কিন্তু মুনাফার রেট 11.28% দেওয়া হয়। ডাকঘর সাধারণ হিসাবে প্রতি মাসে আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন, তবে ডাকঘর মেয়াদি হিসাবে আপনি ৬ মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন, অথবা একবারে চাইলে মেয়াদ শেষে মুনাফা উত্তোলনের সুযোগ থাকছে। তবে সেটি কিভাবে, কোথায় বিনিয়োগ করলে কি পরিমাণ মুনাফা পাবেন, এটা অনেকেই জানতে চান। তো ভিডিওতে একটু কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ডাকঘর সাধারণ হিসাব আপনারা যদি একটু দেখে থাকেন, 7.5% মুনাফা প্রতি মাসে মুনাফা। প্রতি লাখ টাকা যদি রেখে থাকেন তাহলে প্রতি লাখ টাকায় ৬২৫ টাকা। তো এর উপর 10% ট্যাক্স কর্তন করবে গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে ৬২.৫০% কেটে নিয়ে ৫৬২ টাকা ৫০ পয়সা আপনার হাতে ধরিয়ে দেবে, এটা প্রতি লক্ষে। তো আপনি যদি ২ লক্ষ রাখেন তাহলে মুনাফার পরিমাণ ৬২৫-এর দ্বিগুণ হবে। ৩ লক্ষ রাখলে ৬২৫-এর ৩ গুণ হবে। তো এইভাবে কিন্তু বাড়বে, আপনি নিজেই হিসাব করে নিতে পারবেন। এছাড়াও আমরা যদি বলি ডাকঘর মেয়াদি হিসাবে মুনাফার রেট, এখানে ১ বছরে আপনি দেখতে পাচ্ছেন ৯% মুনাফার রেট। প্রতি ৬ মাসে যদি উত্তোলন করেন তাহলে ৪৫০০ পাবেন। তো এর উপর 10% সোর্স ট্যাক্স ৪৫০ টাকা, এটা কাটার পর আপনাকে কিন্তু দেওয়া হবে ৪০৫০ টাকা। এছাড়াও আপনি ২ বছরে ৯.৫০% মুনাফার রেট প্রতি ৬ মাসে যদি উত্তোলন করেন তাহলে ৪৭৫০, এর উপর 10% সোর্স ট্যাক্স ৪৭৫, আপনি হাতে পাবেন ৪২৭৫ টাকা। ৩ বছরে আপনি যদি রাখেন তাহলে 10% মুনাফার রেট প্রতি ৬ মাস অন্তর অন্তর পাবেন এবং ৪৫০০ টাকা। এখানে দেখতেই পাচ্ছেন 10% সোর্স ট্যাক্স ৫০০ টাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ৪০০০ টাকার মতো হাতে পাবেন। সো এখান থেকে হয়তোবা আপনার একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। তো এই যে মুনাফার বিষয় রয়েছে, প্রতি ৬ মাস অন্তর অন্তর আপনি যদি উত্তোলন না করে একবারে একদম মেয়াদ শেষে উত্তোলন করেন তাহলে কিন্তু মুনাফাটা সামান্য বেশি পাবেন। তো সেটা কীরকম সেটা একটু জানিয়ে দিচ্ছি। এখানে ১ বছর ১০.২০% মুনাফার রেট, মেয়াদান্তে ১ বছর শেষে আপনি মুনাফা পাবেন ১০,২০০। 10% সোর্স ট্যাক্স ১২০০ টাকা। তো আপনি এখান থেকে পাবেন ৯,১৮০-র মতো। ২ বছর শেষে ১০.৭০%, এখানে মেয়াদান্তে মুনাফা ২১,৪০০ পাবেন। এর উপর 10% সোর্স ট্যাক্স ২১৪০, আপনি হাতে পাবেন ১৯,২৬০। এছাড়াও ৩ বছর মেয়াদান্তে যদি করেন তাহলে ১১.২৮% মুনাফা, তাহলে মেয়াদান্তে আপনি পাবেন সর্বমোট ৩৩,৮৪০। 10% সোর্স ট্যাক্স ৩৩৮০, আপনার হাতে পৌঁছাবে ৩০,৪৫৬ টাকার মতো। তো আপনারা হয়তো বা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব বা সাধারণ হিসাবে কীরকম মুনাফাটা পেয়ে থাকবেন। এখন প্রশ্ন আসে, বিনিয়োগ পদ্ধতিটা কীরকম, বিনিয়োগ করতে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে মেয়াদি হিসাবে ৬ মাসের আগে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাওয়া যাবে না। সাধারণ হিসাবেও ঠিক ১ মাসের আগে যদি আপনি সাধারণ হিসাবে টাকা রাখার ১ মাস পার হওয়ার আগে আপনি টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাবেন না। নমিনি নিয়োগ করা যায়, তবে যে কোনো সময় পরিবর্তন করা যায় না। স্বয়ংক্রিয় পুরনো বিনিয়োগ সুবিধা পাওয়া যায় ডাকঘর সঞ্চয় ব্যাংকে। ৫ লক্ষের বেশি বিনিয়োগ করলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ লাগে। তবে ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করলে কোনো ধরনের টিন সার্টিফিকেট বা রিটার্ন প্রদানের অ্যাকনোলেজমেন্ট স্লিপের প্রয়োজন হয় না। ১,৯৯,৯৯৯ পর্যন্ত নগদ অর্থ দিয়ে আপনি কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব বা মেয়াদি হিসাবে আপনি অর্থ রাখতে পারবেন। তবে এর উপরে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাংকের এমআইসিআর চেকের মাধ্যমে এখানে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারী এবং নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বিনিয়োগকারী এবং নমিনির এনআইডির ফটোকপির প্রয়োজন হবে এবং একটি সচল ফোন নাম্বারের প্রয়োজন হবে। এখানে এনআইডি কার্ডের ব্যতিরেকে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন দিয়ে বিনিয়োগ করা যায় না। সো আশা করি এই নিয়মকানুনগুলো মেনেই আপনারা বিনিয়োগ করতে পারবেন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। বাংলাদেশের সকল জিপিও পোস্ট অফিস যেগুলো রয়েছে বা
ডাকঘর রয়েছে সেগুলোতে কিন্তু এই হিসাবগুলা খোলা যায়।